গুড মর্নিং এভরিওয়ান। প্রথমে বুঝেই গেছো যে আজকের ব্লগটা কি হতে চলেছে এবং কোথাকার হতে চলেছে। আর ঠিকই ধরেছ, আজ হচ্ছে 1 তারিখ ডিসেম্বরের। আর ব্লগটা হয়তো কিছুদিন পর তোমরা দেখতে পাবে, বাট এটা হচ্ছে আমাদের 3rd অ্যানিভার্সারির সেলিব্রেশন। এটাই আমরা করেছিলাম দার্জিলিং, মানে যেটাকে আমরা সবাই জানি, যে জায়গাটাকে আমরা সবাই জানি কুইন অফ হিলস। তাহলে আর কি, চলো ব্লগটা শুরু করা যাক। সকাল সকাল উঠে একদম রেডি টেডি হয়ে তারপর আমরা কিন্তু দার্জিলিং যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। শুকনা হয়ে ডিরেক্ট একদম আমরা বেরিয়ে পড়েছিলাম, তিনধারিয়া হয়ে আমরা যাচ্ছিলাম। আর বিশ্বাস করো, সেই দিনকার ওয়েদার ফাটাফাটি ছিল। জানি না কেন মনে হচ্ছিল হয়তো ভগবানও আমাদেরকে সেই দিনকে একটা গিফট দিয়েছিল যে ওয়েদারটা ভালো রাখবো। দেখো পাহাড় কত স্পষ্ট বোঝা যাচ্ছে, এত সুন্দর লাগছিল দৃশ্যগুলো দেখতে, মনে হচ্ছিল যেন পাহাড় একদম আমার হাতের সামনে। দাঁড়াও কিছুক্ষণ ওয়েট করো, আরও একটা দারুণ জিনিস তোমরা দেখতে পাবে। তার জন্য কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। আর দেখো আমরা কিন্তু মাঝখানে দাঁড়িয়েছিলাম, কারণ তিনধারি আসার পর আমাদের একটু খিদে পেয়ে গেছিলো। আর পাহাড়ের রাস্তা মানে বুঝতেই পারছো, মোমো ওয়াই এইগুলো কি না খেলে হয়, এগুলো তো মিস করা হয়ে যায়। তো সেরকম একটা ছোট্ট দোকান পাহাড়ি রাস্তায় পেয়ে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। সেখানে মোমো পাওয়া যাচ্ছিল, আরও অনেক রকম জিনিস পাওয়া যাচ্ছিল, বাট আমাদের চোখে পড়েছিল কিন্তু মোমো আর চাটনি লাল লাল। তো তারপরে আমরা 1 প্লেট ভেজ মোমো নিয়ে নিয়েছিলাম। আর এটা কিন্তু তিনধারিয়াতেই পড়ে, তোমরা যদি যাও তাহলেও কিন্তু এখানে এই দোকানটা দেখতে পাবে। সত্যি কথা বলতে এই মোমোটা খুবই সুন্দর ছিল, মানে ভীষণই সুন্দর ছিল। 8 পিস মোমো নিয়েছিল 40 টাকা। আমার তো মনে হয় অনেক রিজনেবল প্রাইসে, খুবই সুন্দর। তারপরে ওখান থেকে খাওয়া দাওয়া করার পর আমরা আবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলাম। আর দেখো ওয়েদার যত সামনে যাচ্ছি ততটাই কিন্তু ভীষণই সুন্দর লাগছিল। মাঝখানে এইটুকু রাস্তা একটু আর কি এদিক ওদিক ছিল, বাট আমি তো ওয়েট করছিলাম টয় ট্রেনের জন্য। এই দেখো বলতে না বলতেই কিন্তু চলে এসেছে টয় ট্রেন, যেটার জন্য আমরা দার্জিলিং যাই কি, তাই তো দেখো টয় ট্রেনও তোমাদেরকে দেখিয়ে দিলাম। দার্জিলিংয়ে যাওয়ার সময় কিন্তু অনেকগুলো মনেস্ট্রি তোমরা দেখতে পাবে, যেগুলো কিন্তু ভীষণই সুন্দর। আর আমরা কিন্তু যাচ্ছি দার্জিলিং, আর 33 কিলোমিটার দেখতেই পেলে। যদি দেখতে না পাও তোমরা ভিডিওটা কিন্তু পজ করে দেখে নিতেই পারো। আর এই দেখো বলতে না বলতেই কিন্তু একটা মনেস্ট্রি চলেই এসেছে। কি সুন্দর লাগছে তাই না, দেখতে খুবই সুন্দর লাগছে। আর এই যে ঝাউ গাছগুলো তো আমার খুবই ভালো লাগে, যতই ভিডিও করি না কেন মনে হয় যেন ততই কম, কারণ পাহাড়ের রাস্তা এতটাই সুন্দর। সত্যি কথা বলতে আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি ঠিকই, কিন্তু যদি সামনে না তোমরা দেখো উপভোগ করতেই পারবে না। চলে এলাম ঘুম স্টেশনের একদিক দিয়েই হচ্ছে লেপচা জগৎ যাওয়া যায়, আর একটা দিক হচ্ছে স্ট্রেট গেলে হচ্ছে দার্জিলিং। আমরা চলে এসেছি দার্জিলিংয়ের দিকে। আর এই যে দেখো, ওয়েলকাম টু দার্জিলিং, দ্য কুইন অফ হিলস। আর এই দেখো যেটা বলছিলাম, দেখো ভগবান গিফট দিয়েছে কাঞ্চনজঙ্ঘা। এরকম দেখেছো যে রাস্তার মধ্যেই কাঞ্চনজঙ্ঘা যাওয়ার সময় এত স্পষ্ট দেখা যায়? আমরা সত্যিই সেদিনকে দেখেছিলাম, আর তার জন্যই বলছি ভগবান একটা গিফট দিয়েছে, যেটার জন্য কিন্তু আমরা সকালবেলা টাইগার হিল দেখতে যাই, যেটার জন্য কিন্তু এত কিছু। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এই টয় ট্রেনে কিন্তু কয়লায় চলে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। পৌঁছানোর পর আমরা সেদিনকে লাঞ্চ করে আমরা হোটেলে চলে গেছিলাম। আর হোটেল তোমাদের সাথে আলাদা একটা ব্লগে অবশ্যই শেয়ার করব। আর এখন হয়ে গেছে ইভিনিং, আর ইভিনিংয়ে দেখো দার্জিলিংটা এত সুন্দর লাগছিল, পুরো সাজানো গোছানো, ভীষণ সুন্দর, অনেক লাইটিং ছিল। আমরা কিন্তু একটু রেস্ট নিয়ে চলে গিয়েছিলাম ম্যালের দিকে। তো দার্জিলিং ম্যালে দেখলাম যে খুব একটা যে ভিড় ছিল তা না, বাট ভিড় ছিল, কিন্তু প্রচণ্ডই ঠান্ডা ছিল। আর এখন কিন্তু তোমরা সবাই জানো, যারা যারা গেছো আর যাওনি আমি বলে দিচ্ছি, ফাস্ট ফুড কিন্তু সবই উঠে গেছে ম্যালের। অনেকটা ভিতরে একটাই আর কি
দুটো সামথিং এরম দোকান ছিল যেখান থেকে আমরা মোমো বা কিছু আর কি স্টার্টার টাইপের খাবার দাবার নিয়েছিলাম। তারপর আমরা একটা কেক নিয়েছিলাম। যেহেতু আমরা দুজনে ছিলাম আর আমরা কেউই খুব একটা কেকের আর কি প্রিয় নয় আর কি, তার জন্য আমরা একটা ছোট রকমেরই কেক নিয়েছিলাম। হ্যাপি অ্যানিভার্সারি। 7 জন্ম জানি না আমি একসাথে থাকা যায় কি না, এই জন্মে তো আমি তোমাকে পেয়েছি। আমরা দুজনে যেন এইভাবেই ভালো থাকতে পারি, একসাথে মিলেমিশে সারাটা জীবন কাটাতে পারি। আজকের ব্লগটা এত অবধি, নতুন একটা ব্লগ নিয়ে আসছি।